ওজন হঠাৎ বাড়ছে, কমছে, সবসময় ক্লান্ত, চুল পড়ছে, বুক ধড়ফড় করছে। সমস্যার শিকড় হতে পারে গলার ছোট্ট গ্রন্থি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড কি ও কি কাজ করে? থাইরয়েড হরমোন তৈরি করে। প্রথম T4 থাইরক্সিন, T3 ট্রিওডোথাইরোনিন। এগুলো মেটাবলিজম, শক্তি, হার্টবিট এবং তাপমাত্রা, হজম এবং মুড নিয়ন্ত্রণ করে। থাইরয়েডের ফলে আমাদের দু ধরনের সমস্যা হতে পারে। 1 নম্বর হাইপোথাইরয়েডিজম। এখন জানবো হাইপোথাইরয়েডিজমের সমস্যা। ওজন বৃদ্ধি বা ফোলাভাব, অতিরিক্ত ক্লান্ত বা ঘুম, ঠান্ডা সহ্য না হওয়া, কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, ত্বক শুষ্ক, মুখ এবং চোখ ফুলে যাওয়া, ডিপ্রেশন এবং মনোযোগ কম, মাসিক অনিয়মিত ও বার্ধক্য, কোলেস্টেরলের বৃদ্ধি। 2 নম্বর হাইপার থাইরয়েডিজম। এখন জানবো হাইপার থাইরয়েডিজমের সমস্যা। দ্রুত ওজন কমা, বুক ধড়ফড় ও পালস দ্রুত হয়ে যাওয়া, হাত কাঁপা, ঘাম বা গরম লাগা, অস্থিরতা ও অতিরিক্ত রাগ, ঘুম কম এবং সবসময় ডায়রিয়ার প্রবণতা লেগে থাকা। থাইরয়েড আমাদের কেন হয়? অটোইমিউন কারণ, হেজিমোটোস থাইরয়েডাইটিস। 2 নম্বর গ্রেভ ডিজিজ। এছাড়াও আয়োডিনের ভারসাম্যহীনতা, বংশগত কারণ, স্ট্রেস এবং ঘুমের অভাব, সন্তান জন্মের পর এবং কিছু ওষুধ। শরীরে যে জটিল প্রভাবগুলো পড়ে সেগুলি হলো হার্টের রোগের ঝুঁকি, উচ্চ কোলেস্টেরল, স্মৃতিশক্তি ও মনোযোগ কমা, ত্বক ও চুল খারাপ, যৌন ইচ্ছা কমে যাওয়া, গর্ভধারণে সমস্যা, গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধিতে প্রভাব। কি কি টেস্ট করবেন যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার থাইরয়েড হয়েছে? TSH, T3, T4 এবং অ্যান্টি TPO। TSH বেশি হলে হাইপোথাইরয়েডিজম এবং TSH কম হলে হাইপার থাইরয়েডিজম। চিকিৎসা কিভাবে চলে? হাইপোথাইরয়েডিজম হলে খালি পেটে থাইরক্সিন নিয়মিত খেতে, এবং হাইপার থাইরয়েডিজম হলে ওষুধ, প্রয়োজনে রেডিও আয়োডিন অথবা সার্জারি, এবং নিয়মিত ফলো আপ করা। খাবার ও লাইফস্টাইল চেঞ্জ করা। খাবেন আয়োডিনযুক্ত লবণ পরিমিত, ডিম, মাছ, দুধ, শাকসবজি, বাদাম, এবং এড়িয়ে চলবেন কাঁচা বাঁধাকপি, ফুলকপি, অতিরিক্ত সয়া এবং ফুড। ঘুম এবং স্ট্রেস কন্ট্রোল করা এবং চেষ্টা করবেন প্রতিদিন হাঁটার। সতর্কতা, লক্ষণ মিললে দেরি নয়, TSH টেস্ট করান। নিয়ম মানলে থাইরয়েড স্বাভাবিক রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।